आशिकान जाकर धर्म प्राण मुसलमान भाई बंधुगण पर्दार मा बोनेरा सकल के आबारो सालाम जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आपनारा भालो आছেন? आरो जोरे बोलें भालो आছেন? एखाने दुईटा जिनिस पाওয়া যাবে, একটা রহমত একটা গজব। একটা রহমত একটা গজব। আমরা এই মাহফিলটা বসেছি অনেকের ধারণা এটা আট্টশির মাহফিল। এই যে মানুষের ভুল ধারণা, আট্টশির কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরফুরা শরীফের কোনো মাহফিল নাই, তাবলীগের কোনো মাহফিল নাই, জামাতের কোনো মাহফিল নাই। যে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মাহফিলটা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল হয়ে যায়। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন, কার মাহফিল? আল্লাহর মাহফিল, রসুলের মাহফিল। এখানে একটা কথা আছে, সেটা হলো তরিকাতের মাহফিল। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? কোন পথ? সরল সঠিক পথ। যে পথে চলেছে নবীগণ, যে পথে চলেছে সাহাবীগণ, যে পথে চলেছে তাবে তাবিগণ, যে পথে চলেছে খোলাফায়ে রাশেদিন, যে পথে চলেছে আউলিয়া একরাম, সেই পথে চলতে চাই আমরা। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা কার দল? জোরে বলেন। শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? একটু আস্তে কইতে নেই, শত্রু। পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস এই মানব জাতির আগে, মানব জাতির আগে একটা জাতি সৃষ্টি হয়েছিল। সেই জাতির নাম হলো কি জাতি? জিন জাতি। জোরে বলেন না, কি জাতি? জিন জাতি। আপনাকে আমাকে সৃষ্টি দুনিয়াতে পাঠানোর আগে একটা জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছিলেন। সেই জাতিটার নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? ওয়াজ কি শুনবেন? না শুনলে তা ইনশাল্লাহ ছেড়ে দিব, কষ্ট করবো না। কথা বুঝেননি? আমি আগেই বলেছি আমি আপনাদের ভাই, অনেকের ভাল লাগতো না। হয়তো কইতে রুল আমি সিদ্দিকের পরশুদিনকে দেখলাম গোশ কিনতে এলো বাজারে, আজকে সেই বক্তা ওয়াজ করতে এসে। কথা বুঝেননি? তা আমি তো আপনাদেরকে বলতেছি যেটা বিচারও হবে কিয়ামতের ময়দানে জিন এবং ইনসান, দুইটা জাতির বিচার হবে। কয়টা জাতির? জিন এবং ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন আর একটা জাতি অদৃশ্য, যেটা দেখা যায় না। এই জাতিকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মধ্যে। দেখো দুনিয়ার মধ্যে কি অবস্থা। তো তাদের জীবন ভালোই চলতেছিল, খাও দাও ফুর্তি করো, চলতে পারো, এরকম আপনার আমার মতো চলা শুরু করলো। কিন্তু তাদের ভিতরে আসলো অহংকার। কি আসলো? অহংকার। অহংকার কি? স্রষ্টাকে ভুলে গেলেন। এই সৃষ্টি জগৎ স্রষ্টাকে ভুলে গেলেন, নিজেদেরকে নিয়ে ব্যস্ততা শুরু করলেন, নিজেদেরকে খুব আমিত্ববাদ মনে করতে লাগলেন, নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করতে লাগলেন। হাজার বার রব্বে কারিম ওনাদের যে সরদার ছিলেন, ওদের ভিতরে একজন আউলিয়া একরাম, ওদের ভিতর বড় যিনি ছিলেন, তাকে হাজার বার জিবরিল আমিন দ্বারা তাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ কর্ণপাত করেন নাই। তাদের চিন্তা, তাদের ধারা, এই দুনিয়ায় মরবও না, এই দুনিয়া চিরস্থায়ী। আমাদের মতো আদ জাতির মতো, আদ একটা জাতি ছিল, আদ জাতি, যেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের জামানায় শেষ করে দেওয়া হয়েছিল। তারা কি করত? সেই জাতি, খুব খেয়াল করবেন আলোচনাগুলো, যদিও তথ্যভিত্তিক আলোচনা করলে আপনাদের সময় বুঝতে কষ্ট হবে, কারণ পল্লীর মানুষ বেশি গল্প গুজব বেশি ভালোবাসে। এই সমস্ত তথ্যের ওয়াজ কোরআন হাদিসের মা কিয়াস দিয়ে আলোচনা করলে কিছু মানুষ বলবো, কিছু মানুষ কইব দূর মিয়া পাগল হয়ে গেছে। কথা বুঝেননি? নূহ আলাইহিস সালামের এই প্লাবন হলো যেমন নূহর ছেলে কেনান, নাম শুনছেন নি? নাম কি? কেনান। এর ভিতরে এত অহংকার ছিল। নূহ আলাইহিস সালাম যখন এই প্লাবন হবে, প্লাবনের আগে এত ভয় দেখালেন, তারা কয় তুমি তোমার আল্লাহ গজব দেয় না কে? দেখি দি গজব দিতে পারেনি। কথা বুঝেননি? আমি যাইতেছি ধীরে ধীরে, যেহেতু আমি মানব সৃষ্টির একটা রহস্যের কথা আমি শুরু করেছি,
ওখান থেকে আমরা আস্তে আস্তে গবেষণার মধ্যে যাই। আপনার এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের লালন কি কয় জানেন? আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা। কারণ আপনি নিজে কে, আমিরুল আমিন কে, আপনি কে, আপনাকে কিসের জন্য পাঠিয়েছে, আপনি নিজেরে যখন চিনতে পারবেন, পৃথিবী আপনি চিনতে পারবেন। বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে, যেটা বলেন ঠিক কিনা? এটা কবিতা পড়ছো না? এই ছেলেরা কথা বলো না কেন? পড়ছো না? বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। দেখা যাচ্ছে না আজকে বিশ্বজগৎ? এর কথা কয় না রে, এই সব কি অশিক্ষিত রে? মোবাইল টোবাইল ব্যবহার করে না কি? আমি তো কিতা কইতেছি রে, বুঝে না রে। এইটা আমি আনে বয়া আমেরিকা কি হচ্ছে দেখতেছি না, লন্ডন কি হচ্ছে জানতেছি না। অল পৃথিবী এখন বিশ্ব জগৎটাকে মুঠের মধ্যে দেখাইতেছে। কিন্তু আমরা এই মুরব্বীরা পড়ছে, ছোট্টবেলা পড়েছি আমরা, তখন চিন্তা করছি বিশ্ব জগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। তাই এটা বোঝা হয়ে গেছে যে আসলে তো সেই কবি তো সত্য কথা বলে গেছে যে সারা বিশ্ব জগৎ একদিন মুঠের মধ্যে দেখবে মানুষ। আজকে বিশ্ব জগৎটা মুঠের মধ্যে রয়েছে, খালি ঘুরতেছে, কোথায় কি হচ্ছে। এনে বয়া মাগুরার খবর, ঢাকার খবর, লন্ডনের খবর, আমেরিকার খবর, আপনার ইউরোপের কান্ট্রির সব, মধ্যপ্রাচ্যের সব খবর, কোথায় কি হচ্ছে সব আমাদের হাতের মধ্যে। যেরকম ঠিক কিনা? কারো কাজ যা লাগতেছে। আগে হয়তো ভাই ওই পাড়া কি হয়েছে রে, এখন বিনোদপুর কি হইতেছে, এই বিনোদপুরের মানুষ জানার আগে মাগুরার মানুষ আগে জেনে যায়। কারণ বিনোদপুরে একজন ভিডিও করে ছেড়ে দিচ্ছে, দেয় আগুন ধরছে ঘরে, ওইদিকে মানুষ আর আমাদের গ্রামের মানুষ আমরাই জানি না, অথচ ঢাকার মানুষ যাই না গেছে, বিদেশে মানুষ যাই না গেছে। এখন মুঠের মধ্যে সব। জোরে বলেন ঠিক কি না আমার বাজানেরা? এই জাতির ভিতরে যখন অহংকার আসলো, রব্বি কারীম বারবার তাদের শুধরানোর জন্য একবার নয়, টিরাই অ্যাগেন, পড়ছো না ইংলিশে? বারবার চেষ্টা করো। এই কথা বোঝে না, ইংলিশে বোঝিস? কি কয় টিরাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম জিন জাতি, রব্বে কারীম যখন এদের ভিতরে অহংকার, অহমিকার দুনিয়ার মধ্যে বিরাজ করে শুরু করলো, রব্বে কারীম তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো। যখনই নিয়ত করলেন, যখনই মুসলমান সঙ্গে সঙ্গে সব জাতিকে শেষ করে দিলেন। জিবরিলকে বললেন, জিবরিল যাও, গোটা পৃথিবীর যত জিন জাতি আছে সবাইরে শেষ করে দাও, সবাইরে শেষ করে দাও। কারণ আমি নতুন করে খলিফা আবার বানাইব দুনিয়ার মধ্যে, আবার আমি প্রতিনিধি বানাইব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইব, মানুষ পাঠাইব। যাও তাড়াতাড়ি যাও। জিন জাতি সবাইকে শেষ করে দেওয়ার পর জিবরিল আমিন মুসলমান যখন আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে গেল, জিনের সন্তান আজাজিল, ও যুবক বাবারা শুনে নাও, ওনাকে সামনে দেখে এমন কান্না কাঁদতেছে রে মুসলমান। ওনার কান্নার আওয়াজ আজরাইলের কানে যে লাগছে, ও যুবক, এমন কান্নার অভিনয় করতেছে, কান্না দেখে পাগল হয়ে গেল। বাবা তুমি কান্দো কেন? বলে আজরাইল, আমার আব্বা মা বংশ সব শেষ হয়ে গেছে, আমার তুমি মেরো না, আমার কেউ নাই দুনিয়ায়। আজরাইলের দিলে মায়া হয়ে গেল, এমন মায়া হলো ওকে জীবিত অবস্থায় রব্বে কারিমের দরবারে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম ডাক দে বলে, আজরাইল কারণ কি তোমার পাশে কারো লুকায় রাখছো? বলে আল্লাহ, এই যে জিন জাতির একটা জাতি, একটা সন্তান, তার নাম আজাজিল, তাকে দেখে আমার বড় মায়া লাগছে, তার কান্না দেখে আমি তার জানটা কবজ করতে পারি নাই, তাকে নিয়ে আসছি। আমার আল্লাহ কয়, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে সব কিছু শেষ করে দাও, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ বলে, আমি আসমান জমিন সবকিছু শেষ করে দিব, শেষ করার হুকুম দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ। এবার মুসলমান গভীর মনোযোগ,
এবার ওনাকে রেখে দেয়া হলো, রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাখে দাও। সে এমন আমল শুরু করলো, চিন্তা করে দুনিয়ার মধ্যে মানব জাতি আল্লাহ পাঠাইব, আমি প্রমাণ করে দিব আমার জাতি বেশ ছিল, আমার বংশই সবচেয়ে তোমার হুকুম মানত। এমন ভাবে সেজদা করা শুরু করলো, সেজদায় লুটে লুটে কান্দে, এমন ভাবে বন্দেগী করে সারা জিন্দেগি পাগল হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এমন শুকরিয়া আদায় করে আরশ মহল্লার মধ্যে সব জায়গা সিজদায় লুটিয়ে বলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমান শুনে না, মানব জাতিরে পাঠাইলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে বানাইয়া, কারণ আসমান আল্লাহ যেমনি বানাইলো তেমনি আমার আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, জমিন যেমনি বানাইলো এমনি আপনারে আমারে বানাই নাই। এই মুসলমান শোনো, ফেরেশতা আল্লাহর নিকটতম তাদের যেমনি বানাইলো এমনি আমারে আপনারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে আমি আল্লাহ কুন আর ফায়াকুন সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, আর একমাত্র আমি আমার বান্দা, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কুদরতি হাত মুবারক দিয়ে আল্লাহ আপনার আমার বানাইছে। ফেরেশতারও এই খাদ্য বানান নাই, ফেরেশতারে হুকুম দিছে, হয়ে গেছে। যা কিছু খালি কুন আর ফায়াকুন, খালি হও হয়ে যাও, বাইর হও, কুন হও ফায়াকুন বাইর হও, খালি দুইটা শব্দ ব্যবহার করছে। সব কিছু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সাজিয়ে ফেলেছে। আসমান জমিন লৌহ কলম তারা আসমা পাহাড় নগর নদী নালা যা কিছু আছে সব কিছু সৃষ্টির মালিক কে? আল্লাহ। উনি হুকুম দিয়ে বানাইছেন, রব্বে কারীম হুকুম দিয়ে বানাইছে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এই রব্বুল আলামিন যখন বলেন আদম জাতিকে সামনে আনলেন, এই আদম জাতির ভিতরে একবার নয় দুবার নয়, যখন আগুন পানি মাটি বাতাস চারটা জিনিস দিয়া মিশ্রিত করে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আমার বাজানেরা, অনেক লম্বা ইতিহাস এই মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলে অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করলে পাগল হয়ে যাবেন। অনেক মানুষ এগুলো নিয়ে গবেষণা করলে আপনি ভিতরে আর মানুষকে ধরে রাখতে পারবেন না। এই সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করলে মুসলমান গভীর মনোযোগ, যখন একবার নয় দুবার নয়, যখন রুহুটা আদমের ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রুহুটা যখন বুকের ভিতরে পর্যন্ত যায়, আদম আলাইহিস সালাম হাসাড়ে, হামসাড়ের সঙ্গে সঙ্গে রুহুটা বাইর হয়ে যায়। যখন হামসাড়ে বারবার বাইর হয়ে যায়, এবার তৃতীয়বার যখন রুহুটা ভিতরে দেয়া হলো, এই রুহুটা ভিতরে যখন গিয়েছে, আদম আলাইহিস সালাম জোরে একটা হাসি মারছে, হাসির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এই যে নাকের ভিতরে যে ময়লা আবর্জনা পানিগুলো বাইর হয় আপনার দেহটারে নিয়ে, এত সুন্দর দেহটা, আগুন পানি মাটি বাতাস, কোন জায়গা পানি, কোন জায়গা আগুন, কোন জায়গা মাটি, কোন জায়গা বাতাস। ও বন্ধু, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত। এবার যখন ও মুসলমান হাসি দিলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত যত চারিপাশে ফেরেশতা ছিল সবাই এর উত্তর দিল। কি দিল? কথা কন, পারেননি? আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। হাসি যে দেয় সে বলে আলহামদুলিল্লাহ, উত্তরদাতা কি বলবে? আরো জোরে বলেন না, হ্যাঁ ইয়ারহামুকুল্লাহ। পারেন তো? হ্যাঁ, এই যে আপনি একা পারেন, এতগুলো উপস্থিত মানুষ কথা তো কয় না, হাসি হয়ে গেছে, হাসি আসে, হাসির অধ্যায় আছে হাদিস শরীফের মধ্যে, হাদিসের মধ্যে হাসির অধ্যায়। কেমনে হাসি দিবা, হ্যাঁ আসলে বন্ধ করবা কেমন? বন্ধুগণ আমার, রুটা যখন ভিতরে রাখতে গেলেন, উপস্থিত ফেরেশতারা খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে আদম সিজদায় লুটে পড়লেন। আদম স্বীকার করে নিলেন আল্লাহ রব্বুল আলামিনকে। আদম যখন স্বীকার করে নিলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে কয়ে, ফেরেশতারা রে, তোমরা আমার আদমের দিকে রুজু হও। কেউ বলে মুসলমান কি করো, সিজদা করো।
আবার এখন আমাদের দেশে অসংখ্য আলেমরা যখন সিজদার কথা বলবে কষ্ট পাবে, মানব সিজদা করা যাবে না। আল্লাহ বলেন আদমের দিকে রুজু হও, আদমের দিকে সিজদা করো। সঙ্গে সঙ্গে সবাই লুটে পড়লেন তার দিকে, কিন্তু একমাত্র আজাজিল তার ভিতরে একটা অহংকার আসলো। তার অহংকার একটা, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা মিশ্রিত হলো আদম, আর আমি হইলাম আগুনের তৈরি। সুতরাং আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমি ওর দিকে রুজু হলো না। রব্বে কারিম মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আদম জাতিকে, ও মুসলমান, ওই গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন আশরাফুল মাখলুকাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না বা মারহাবা বলেন না। আপনার কত শ্রেষ্ঠত্ব বানাইছে, তার প্রমাণ যদি দেখতে চান, গরু আপনার অনুগত্য করে, হাতি আপনার অনুগত্য করে, বাঘ আপনার অনুগত্য করে, করে কি করে না? হ্যাঁ, এই মানুষের কমান্ড মানে কি মানে না? হাতির জয় মাউত, হাতির উপরে যে বছরে মাউত কয় না, কি কয়, কি বলে? জিনিয়ার কি নিয়ে বেড়ায়, ওরে মাউত বলে। একটা জানি ওই পিটির পর বসে, অনেক মাউত বলে। একটা ছোট্ট মানুষ 50 মন, 100 মন, 500 মন ওজন আলা একটা হাতিকে কমান্ড দেয়। কমান্ড মানে, কারণ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে গোলামিত্ব করে মানুষ, আর মানুষের গোলামি করে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দেখেন না কি মজার একটা বিষয়। গরু আপনার কমান্ড মানে, ছাগল আপনার কমান্ড মানে, হাতি আপনার কমান্ড মানে, গরু, ছাগল, ভেড়া, মোষ, যা কিছু আছে, সাপেও কমান্ড মারতেছে, যেটা সবল দিলি মারা যাবে, বাঘ খেয়ে ফেলে, এটারও মানুষ কমান্ড মারতেছে। কিভাবে? কারণ এই শ্রেষ্ঠতার আসনে বসানোর মালিক হলো কে? আল্লাহ। কারণ তামাম পৃথিবীর মাখলুকাত তোমার কল্যাণের জন্য আল্লাহ বানাইলেন, আর একমাত্র তোমাকে বানানোর উদ্দেশ্য হলো আমার রব্বে কারিমের শুকর গুজার করার জন্য। জোরে বলেন না মারহাবা। এগুলো দিলেন বান্দা তোরে, এইটা তোরে দিলাম বান্দা, তোরে গরুটা দিলাম, ছাগল দিলাম, ভূমি দিলাম, মেষ দিলাম, সবকিছু রাজত্ব তোরে দিয়ে দিলাম, আর আমি তোর রাজা হইলাম, তুই আমার রাজত্ব মেনে নিবি, আর গোটা কুল কায়নাতের সব মাখলুকাত তোর রাজত্ব মেনে নিবে, একটা মানুষের রাজত্ব মেনে নিবে। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমার আল্লাহ দান করেছে। বান্দারে মুসলমান শুনে নাও, এই জাতি যখন ওই মাস্টার ইবলিস বললেন, আল্লাহ এখন আমাকে আপনি বিতাড়িত করে দিলেন, এত আমল করা পরও আপনার আদম জাতি কেমনে জান্নাতে যায় এটাও আমি দেখে নিব। কত বড় বদে বলতেছে, আল্লাহ তোমার আদম জাতির জন্য আমি বিতাড়িত হলাম, তুমি সব কিছু আদম জাতির কমান্ড বানাই দিলে, আর আমারও মিস্টার ইবলিস বানাই দিলা। সব তোমার আদম জাতি তোমার হয়ে গেল, আর সব মাখলুকাত আদমের অনুগত্য করে দিলা। খুব খেয়াল ভাই, একটু মেমোরি খাটায়েন কথাগুলো দিকে। যদিও সাজিয়ে গুজে বলতে গেলে ভাই 2-4-10 ঘন্টা লাগবে আমি সৃষ্টি এই কথাগুলো বলতে গেলে। সব জাতি আপনার অনুগত্য করে, কমান্ড মানে, আর আপনি কমান্ড মানবেন কার? যেন বলেন কার? আল্লাহর। আর ইবলিস কাল্লা আপনার কমান্ড মানলো আদম, আর আদমরে সব দিয়া দিলেন, সব জাতি বানায় আদমের অনুগত্য করে দিলেন। ঠিক আছে, আদমরে যেহেতু শ্রেষ্ঠ বানাইলেন সমস্ত মাখলুকাতের, আমিও দেখে নিব, যার কারণে আমি বিতাড়িত হইলাম। ও কেমনে জান্নাতে যায়, জান্নাত সাজাইলা, জাহান্নাম বানাইলা, আমার জন্য জাহান্নাম বানাইলা, ওর জন্য জান্নাত বানাইলা, আমি ওই জাতির সব জাহান্নামে নিয়ে নিব। আল্লাহ বলে সম্ভব নয় রে ইবলিস, শোন, কারণ আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি দয়ালু, আমি আল্লাহ, আমি মহান, আমি বড়। কারণ আমার খেলা, আমার কুদরতি একমাত্র আমার বান্দা বুঝবো,
আর যে বান্দা আমার কুদরতি জ্ঞান বুঝার জন্য দুনিয়ার মধ্যে অন্বেষণ করবে, ওই বান্দার দিলের মধ্যে, ওই বান্দার নফসের মধ্যে কোনোদিন তুই ওয়াসওয়াসা করতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। কি করলেন মাস্টার ইবলিস? করলেন মনটা খারাপ করে রওনা দিলেন। হঠাৎ মনে পড়ে গেল আদম জাতি, এই আদম জাতির জন্য আমি বিতাড়িত, আমার বংশ শেষ, সব বংশ শেষ করে দিলাম, আমার জাতি শেষ হয়ে গেল। এখন আল্লাহ এই জাতির শেষ করে দিব, রওনা হয়ে গেলেন। হঠাৎ মুসলমান আমার আল্লাহ কয়, ইবলিস তোমার মন খারাপ কেন? আল্লাহ তিনটা দাবি করব। নাম্বার 1, এক নাম্বার দাবি, আমার কিয়ামতের আগে আমার মৃত্যু দিতে পারবা না। এই জন্য মাস্টার ইবলিসের মরণ আপনার আমার মতো মরণ হবে না। আপনার মরণ আছে 60 বছর, 50 বছরের জিন্দেগি, কিন্তু এই যে সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাস্টার ইবলিসের জাতির একটারও মৃত্যু হবে না। শয়তানের মৃত্যু আপনার আমার মতো হবে না। এক নাম্বার আমি হায়াত, আমার এক নাম্বার। আপনার কাছে আমার দাবি, আল্লাহ আমি তো আমল করেছি, আপনার ইবাদত করেছি, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইব। রব্বে কারীম বলে, ইবলিস তুমি কি চাও? বলে, আল্লাহ এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত। মারহাবা বলেন না, কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নাম্বার হলো আমি মানব জাতির পশমে পশমে প্রবেশ করব, লোমে লোমে প্রবেশ করব, শিরায় শিরায় প্রবেশ করব। এই ক্ষমতাটা আমাকে দেওয়া লাগবে, কারণ আমাকে এই সুযোগটা দিতে হবে যাতে আমি ওয়াসওয়াসা করে বিপদে নিয়ে আসতে পারি। নাম্বার 3 হলো আল্লাহ গো, নাম্বার 3 হলো ওই আমি আপনার কাছে দাবি হলো আমি যখন যে সুরত ধরতে চাইব তখন যেন এই সুরতটা আমি ধরতে পারি, কারণ কখনো গরুর সুরত, মানুষের সুরত, যে কোনো রূপ আমি বদলাইতে পারি। কোন মুসলমান এই 3টা সুযোগ আমাকে দিয়া দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয়, দিলাম আমার বান্দা বান্দির জন্য, কারণ আমি আল্লাহ আমি গোলাম বানাইলাম, এদেরকে বানাইলাম আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এদের জন্য যেহেতু তুমি চাইলা, দিলাম তোমাকে 3টা অধিকার দিয়ে দিলাম। 3টা অধিকার পায় মাস্টার ইবলিস আল্লাহ, এখন আমি দেখব তোমার বান্দা বান্দি কেমনে জান্নাতে যায়। কত বড় বদ! গফুরুর রহিম, রহমানুর রহিম, তার সঙ্গে বলতেছে আল্লাহ কেমনে জান্নাতে যায় দেখবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারীম ডাকতে বলে, মাস্টার ইবলিস দাঁড়াও, এত খুশি হয় না, এত খুশি হওয়ার কারণ নাই। তোমাকে 3টা জিনিস দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে প্রবেশ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। কারণ যখন মাথাটা নোয়ায়া আমি রব্বে কারীমের দরবারে সিজদায় লুটে বলে সুবহান রাব্বিল আলা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর যখন মাথা নোয়া বলে আল্লাহু আকবার, এই মাথাটা লুটাইয়া আমার বান্দা আমার বান্দি যখন জমিনের উপরে সিজদায় লুটে পড়বে, আল্লাহ আমি রব্বে কারীম আমার ওই বান্দা বান্দির হয়ে যায়। শুনে রাখো, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তার আগে তোমার মৃত্যু হবে না। নাম্বার 3 তো 2, তুমি যখন যে সুরত ধরতে পারবা, মানুষের লোমে লোমে ঢুকবা, এটাও দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে তোমারে প্রবেশ করতে দিব না। ইবলিস মাস্টার ইবলিস বলে, আল্লাহ সব জায়গা দিলেন, এটা আবার রাখলেন কেন? কারণটা কি একটু জানতে পারি কিনা? এটা কি আমি জানতে পারি কিনা? আমার রব্বে কারীম ডাকতে বলে, মাস্টার ইবলিস শোনো, কারণ আমি মাথাটা রেখে দিলাম, আমি রব্বে কারীম মানুষের মুখমণ্ডলটা, ফেসটা, ইংলিশে বলে ফেস, আরবিতে বলে ফামুন, ও মুসলমান বাংলায় বলে মুখমণ্ডল। এক কথায় ভালো করে বুঝে নেন ও মুসলমান বাবারা আমার, এই দর্পণটা আপনার রব্বে কারীম বলে, ও বান্দা শোনো, আমি আল্লাহ এই
পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি কুদরতি হাত মুবারক দিয়া বানাইলাম, তার এই মুখটা একমাত্র ফেসটা, এই ফেসটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ইংলিশে বলা হয় ফেস, কি বলে? ফেস। বাংলায় বলা হয় মুখমণ্ডল, আরবিতে বলা হয় ফাহমুন, মানে মুখ। কথা বোঝেননি? মানে আরবি বাংলা বুঝতেছেন তো? কথা বোঝেন? ক্লিয়ার করে নেবেন। যদিও আমি এই ওয়াজগুলো বোঝার জন্য জ্ঞান দরকার, কিন্তু সবার জ্ঞানে ধরবে না। এই জ্ঞানের ওয়াজ ধরতে গেলে এই সমস্ত তাসাউফ ভিত্তিক আলোচনা, আধ্যাত্মিক আলোচনা, আপনার এই সৃষ্টির জগতের আলোচনা করতে গেলে আমি নিজেই যখন গবেষণা করতে যাই আমি নিজেই পাগল হয়ে যাই। নিজেই চিন্তা করি কি তার মধ্যে কি রে, আয় হায় পান্তাবাতে কি, কি তার মধ্যে কি পান্তাবাতে কি। এইগুলো গবেষণা করতে গেলে প্রতিটা মানুষ, এই দেখুন অধিকাংশ মানুষ পড়তে পড়তে পাগল হয়ে যায়। আপনাদের তো সেইভাবে এই আধ্যাত্মিক জগৎটা এমনই একটা নিয়ে গবেষণা করবেন, যে কোনো একটা নিয়ে রিসার্চ করবেন, করলে আপনার ভিতর থেকে সব বলে দিবে আপনি কে, কেন, কি, সব পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা দানার মধ্যে এত বড় একটা, এতটুকু একটা হাঁটির মধ্যে কত বড় একটা তাল গাছ, কোন দিন সম্ভব? হাঁটিটা কটুক, ছোট্ট একটা দানার মধ্যে বিশাল বৃক্ষ, কি কি ঠিক কিনা? আমার ভাইরা, আমার বিশাল বৃক্ষ। এগুলো না বুঝতে পারলে শরিয়াতের, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, শরিয়াতের আলেম যারা আছে খালি শরিয়াত নিয়ে বসে থাকলে চলবে না। তরিকার মধ্যে যখন ডুব দিবেন, তাসাউফের মধ্যে যখন ডুব দিবেন, ও যুবক, তরিকা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এই মারেফাতটা এমন জিনিস যেটি এখানে বসে চোখ বন্ধ করে মদিনা শরীফ খায়ের করা, এই জ্ঞান আমাদের থাকার দরকার। কিন্তু আমাদের জ্ঞানী মানুষগুলো আজকে অজ্ঞানীর মতো ব্যবহার করি শুধু শরিয়াতের বিদ্যা অর্জন করার জন্যে। কারণ আমাকে শরিয়াতে দেখলেন রুহুল আমিন, আমার ভিতরটা কি আছে এটা যাচাই করার জন্যে আপনার ভিতরে হাকিকতে আমার মিশার দরকার আছে কি না। একটা দুধের মধ্যে আছে ঘি, দুধের মধ্যে আছে ছানা, দুধের মধ্যে আছে রল, কত বানাইতেছে ঘোল, এক দুধ দিয়ে বানাইতেছে পায়েস, ওই দুধ দিয়ে বানাইতেছে কি দই, ওই দুধ দিয়ে বানাইতেছে মিষ্টি, ওই দুধ দিয়ে বানাইতেছে ঘি, ওই দুধ দিয়ে বানাইতেছে মাখন, ওই দুধের মধ্যে কত কিছু লুকা আছে। আসলে তো প্রকৃত দুধ, এই দুধ থেকে কত কিছু হয়। এই জন্য এই দুনিয়া সৃষ্টির রহস্য যখন আপনি বুঝবেন, সব কিছু আপনার জ্ঞান ধরবে, জ্ঞান বলে দিবে আপনার এটা মুসলমান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এটা বোঝার জন্য আমাদেরকে খালি বিদ্যা পাশ করে একটা জিনিস আর বিদ্যা অর্জন করে একটা জিনিস, পাশ করেছেন এ প্লাস পাইছেন, কিন্তু আপনার বইয়ের ভিতর কি আছে এটাকে বুঝতে হলে যখন একটা গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, এর সার মর্ম, সার কথাটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি মানুষ সব মিলে তো হাত, পা, নাক, কান, গলা, আপনার সমস্ত দাঁত, চোখ সব কিছু মিলে আপনি একটা মানুষ। এই মানুষটা পরিপূর্ণ বলতে গেলে ওই হাত কোথায়, পা কোথায়, বডি কোথায়, এগুলো যখন আপনি যাচাই করতে পারবেন, পরিপূর্ণতা লাভ করতে হলে, পরিপূর্ণ একটা মানুষ বানাতে হলে, ওই মানুষটাকে তখনই মানুষ বলবেন যিনি সর্বপরিহারে, সে সর্বকিছুতে পরিপূর্ণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এত কিছু দরকার নেই। দুধের একটা দুধের বিষয় নিয়ে, দুধের ভিতর কত লজ্জত রয়েছে। আপনি মানুষের ভিতরে হাত প্রয়োজন কি ছিল, চোখ ছিল কি প্রয়োজন, দাঁত ছিল কি প্রয়োজন, নাক ছিল কি প্রয়োজন, আপনার কান ছিল কি প্রয়োজন, পেট ছিল কি প্রয়োজন, পা ছিল কি প্রয়োজন, এইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন না। একটু গবেষণা করলে আপনি নিজেরাই হারিয়ে ফেলবেন, সব হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খুব ধৈর্য ধরে সহকারে শুনবেন। দাদু ভাইরা আমার, ও বন্ধুগণ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে আল্লাহ বানাইল বহু জাতি,
আবার শিখাইল প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে এ দুনিয়ার মুসলমান। আমার আল্লাহ বলে মাস্টার ইবলিস শোনো গো, তুমি সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা। মনে আসেনি রে বাবা? সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা, 80 বছর 90 বছর গুনাহ করাইবা। বান্দা যখন ভুল বুঝতে ফেরে খাস তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার রহমতের কুদরতি হাত মুবারক মাথার মধ্যে দিয়া দিব, সমস্ত গুনাহগুলো জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ভাই, সন্তান বাবা জন্ম দেয়, মা জন্ম দেয় কিসের জন্যে? জন্ম দেয় ভবিষ্যতের জন্যে। ভবিষ্যৎ আমার কবর দিব, দাফন করাইবে, দোয়া করব। রব্বে কারীম এই দুনিয়ায় আপনাকে আমাকে বানিয়েছে তার দাসত্ব করার জন্যে। যার যখনই সে গোলাম, যখন সন্তান হাজার অন্যায় করলে যখন আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, বাবা মার কাছে সন্তানের সব ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়, ঠিক কি না? রাগ করছে আপনাকে না মেরে খাবে না, আপনি দূর থেকে আব্বু আমার মাফ করে দিও, আব্বু আব্বু ও মা, মা বলার সঙ্গে সঙ্গে মার ভিতরটা নড়ে গেছে, বাবার ভিতরটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাবা সব ভুল মাফ করে দিছে। তদ্রূপ আপনি হাজার অন্যায় করেছেন। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছে। এই বান্দা যখন অনুশোচনা করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার পাপটা আমার মাফ করে দাও, তওবা করার সঙ্গে সঙ্গে তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের হাত দিয়া বান্দা সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আর এইটাই যদি না করত তাহলে ওই 7টা জাহান্নামে মানুষ ধরতো না, 7টা জাহান্নামে মানুষ ধরতো না। আমার রহমানুর রহিম, গফুরুর রহিম, আমার দয়ালু আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার সাগর। হাজারো অন্যায় করার পর যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি জব্বার, তুমি খলিল, চিৎকার মেরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না।